শীতের সকালে প্রিয় মানুষটার সাথে গঙ্গার পাড়ে বসে 2 কাপ চা খেলে কেমন লাগে বলো তো? তো সেদিন রোহিত আর আমি দুজন মিলে চলে যাচ্ছিলাম আমাদের শ্যামনগর বাবুঘাটের উদ্দেশ্যে। ওহ সরি। হাই এভরিওয়ান, আমি মনামি আর আমার চ্যানেল রুমো লাইফস্টাইলে তোমাদের সুস্বাগতম। তো বললাম না শ্যামনগর বাবুঘাটে যাচ্ছিলাম, এটা আমাদের গারুলিয়া বাবুঘাট। খুব সুন্দর জায়গাটা, পরপর অনেকগুলো ঘাট একটা পাড় ধরে, মানে মাটির একটা আর কি রাস্তা আছে সরু, ওর পাড় ধরে ধরে প্রত্যেকটা ঘাট পড়ে। খুব সুন্দর জায়গাটা, তাই চলে এসেছিলাম দুজন মিলে। সেই দিনকে ভোরবেলা এসেছিলাম আমরা 6:45 নাগাদ। এবার 6:45 থেকে বেশ অনেকক্ষণ ছিলাম, 7টা অবধি মতো ছিলাম আমরা ওখানে। তো দেখো দুজন মিলে একটু টাইম কাটাচ্ছিলাম, খুব ভালো টাইম কাটিয়েছি, খুব সুন্দরভাবে টাইম কাটিয়েছি। এটা একদম মেন এন্ট্রেন্সটা, খুব সুন্দর। তো এখানেই দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ আমরা গল্প করেছি, কয়েকটা মনের কথা শেয়ার করেছি। অনেক দিন পর এরমভাবে দুজন মিলে ভোরবেলা বেরিয়েছি। আসলে আগে প্রায়ই যাওয়া হতো, এখন ওর কাজের চাপ, আমার পড়াশোনার চাপটা বেড়ে যাওয়ার কারণে সবসময় না যাওয়া হলেও যাওয়া হয় মাঝে মাঝে। তোমাদের বললাম না সরু একটা রাস্তা, তার পাশেই গঙ্গার ধার। এটা রাস্তাটা, আর পাশেই গঙ্গা দেখালামই। সরু রাস্তাটা ধরে পরপর না অনেকগুলো ঘাট পড়ে। যাই হোক, ওখানে ঘুরে নিয়ে তারপরে আমরা চলে যাচ্ছিলাম চা খাওয়ার উদ্দেশ্যে। আমরা গঙ্গার পাড়েই চা খেতাম, কিন্তু দোকানটা বন্ধ থাকার কারণে আমরা চলে এসেছিলাম অভি টি স্টল। তোমরা তো জানোই আমরা নেপালদার পরোটা খাই, কিন্তু কিছু কারণবশত তিনি দোকানটা খোলেনি। আর রোহিত বলল, তাহলে বাইরে আর অন্য কোথাও খাবো না, তুমি বাড়িতে কিছু বানাও তোমার নিজের মন মতো। তা আমি ভাবলাম একটুখানি ম্যাগিই বানাই, অনেক দিন খাইনি। আর আমার স্পেশাল ম্যাগিটা ও খুব পছন্দ করে, সেই কারণে দেখো সমস্ত সবজি কেটে নিচ্ছে। এখানে আমি গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, টমেটো দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি। সমস্তটা খুব ভালোভাবে কুচিয়ে কেটেছি। আর এখানে ম্যাগিটা এভাবে বানিয়ে নিয়েছি, খুব টেস্টি হয় এই ম্যাগিটা। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো বাড়িতে। তো দেখো ও খাচ্ছে, এক হাতে চা এক হাতে ম্যাগি নিয়ে বসে গেছে, নিজেকে আয়নায় দেখছিল, কী ভাবছিল ভগবান জানে। আর এখানে নোভা ওর পাশে বসে আছে। নোভা অল টাইম রোহিতের এরমভাবে পাশে বসে থাকে যখনই ও আসে। আর তারপরে খেয়ে দিয়ে নেওয়ার পর মা এখানে ওর সাথে অনেক গল্প করছিল। দেখো কীভাবে গল্প করছে, একদম মন দিয়ে গল্প করছে দুজনে। তো আমি ওদের একটুখানি লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিয়েছি। তো ও তো মন দিয়ে শুনছে। তো আজকের দিনটা খুব ভালো কাটলো। কেমন লাগলো তোমাদের ভিডিওটা অবশ্যই জানিও।